শাক শাক নিবেন, আসুন আসুন। কলমি শাক আছে, লুটে শাক আছে, পুঁই শাক আছে। ও মাসি, মাসি গো, নিয়ে যান 1 আটি শাক, আমি 10 টাকায় দিমু। আসুন আসুন, আমি এখন সস্তায় দেব, অনেক সস্তা। হ্যাঁ, নিন না একটু, অনেক শাক আছে। ও দিদি, আসুন আসুন, শাক নেবেন, নিয়ে যান না, আসুন না, সস্তায় দিয়ে দেবো। 2 আটি শাক দেবো, 2 আটি শাক ওই 20 টাকা হয়, আমি 15 টাকায় দিয়ে দেবো। নিন না, দেখবেন, এই দেখুন। শাক শাক নিয়ে যান, খুব কম দামে দিয়ে দেবো, আসুন না। ও মাসিমা, আসুন, নিয়ে যান, কালকে আবার তাহলে নিয়ে আসবো। ঠিক আছে, কালকে নেবেন তো? ঠিক আছে। খোকা, ব্যাস হয়ে গেল। বিড়ালে রাস্তা কাটলে তাও বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আজকে কপালে নির্ঘাত দুঃখ আছে, তুমি দেখে নিও। কি বলবে বলো তাড়াতাড়ি। না থাক, পরে বলবো। ওই চলে এসো। উফ, কি ঝামেলায় পড়েছিলাম বলো তো। তোমাকে যাওয়ার সময় বলেছিলাম না? হ্যাঁ, এখন দেখছি তুমি যে কথাগুলো বলো সব ঠিকই বলো। এবার ভাবছি আমাদের কোথাও যাওয়ার থাকলে মা বেরিয়ে যাওয়ার পরে আমরা বেরোবো। খোকা, কালকে যে তোরা রাতে আসবি না, সেটা তো আমাকে বলে যাওয়া উচিত ছিল। সারা রাত তোদের জন্য আমি বাইরের দরজায় দাঁড়িয়েছিলাম, আমার তোর জন্য বাজারে যাওয়া হয়নি। খোকা, 5,000 টাকা দে তো। কি হয়েছে? কেন, বয়স তো এখনো তেমন হয়নি, এখনই কানের মাথা খেয়ে ফেলেছ? এতগুলো টাকা নিয়ে আপনি কি করবেন? সেটা তোমার না জানলেও চলবে। আমি আমার ছেলের কাছে টাকা চেয়েছি। এই, তুমি কি ওকে সত্যি অতগুলো টাকা দেবে নাকি? তুমি আমাকে পাগল ভাবো নাকি? 5,000 টাকা চেয়েছে মানে 500 টাকা দেব, আর 500 টাকা চাইলে 5 টাকা দিতাম। 500 টাকাই বা দেওয়ার কি দরকার? তোমার মা সবজির কারবার করে, ওর টাকার অভাব কিসের? এই, আমার না এই নেল পলিশ একটা কিনতে হবে। ওই 1,000 মতো টাকা দিও না। আমার পকেটে আছে, নিয়ে নিও। বাজারঘাটের অবস্থা ভালো নয় রে বাবা। এখন প্রতিটি বাড়ির বউ বাজরা করে সবজি নিয়ে এসে বাজারে বসছে।
আর খদ্দের বলতে তো ওই 2-4টে। আর হ্যাঁ রে বাবা, তোর কাছে 5,000 টাকা চেয়েছিলাম, দিলি না তো এখনো। আমি তো টাকাটা দেব না একবারও বলিনি, আমার এখনো মাইনে হয়নি। আর তাছাড়া এতগুলো টাকা নিয়ে তুমি কি করবে মা? হ্যাঁ রে বাবা, তোর মনে নেই বিয়ের আগে তোর শরীর খারাপ হয়েছিল, তোর বাবার আংটি বন্ধক রেখেছিলাম। তুই যদি এখন আমাকে 5,000 টাকা দিস, তাহলে বন্ধকি আংটিটা ছাড়িয়ে আনতে পারতাম। আর আংটিটা তো তোরই থাকবে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি টাকাটা সন্ধ্যের মধ্যে ব্যবস্থা করতে পারি কিনা। তা হ্যাঁ রে বাবা, সন্ধ্যের মধ্যে টাকাটা যদি জোগাড় করতে পারিস, বউয়ের সামনে দিস না কিন্তু, ঠিক আছে? কি স্বার্থপর মহিলা রে বাবা, নিজে 1 কাপ চা করতে পারলো, কিন্তু 2 কাপ চা এক্সট্রা করতে পারলো না। এই তোমার মা চা খেতে খেতে কি জিজ্ঞাসা করছিল? তেমন কিছু না তো, ওই জিজ্ঞেস করছিল আজকে ডিউটি যাবো কিনা। কি জানি বাবা, আজকাল তুমিও খুব মিথ্যে কথা বলো, পরে তুমিই পস্তাবে। কপট চাতুরি বদনে বলো হরি হরি, ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ মুখে শুধু বললেই হবে না মা, মনটাকে একটু পবিত্র রাখুন। না হলে আপনি যখন চিতায় উঠবেন, আপনাকে দেখে চিতার আগুনটাও ভয়ে নিভে যাবে। সাত সকালে উঠে আমার পেছনে না লেগে একটু সংসার ধর্মে মন দাও বাপু। আর আমার ছেলেটাকে করেতে দাও একটু আলু সেদ্ধ ভাত, সে কোনো রকম নাকি মুখে গুঁজে আপিসে চলে যায়। কি করব, আপনার মতো আস্ত এরকম একটা বৈষ্ণব যদি বাড়িতে থাকে, মাছ মাংস আনি কি করে? কেন না বাপু, তোমাদেরকে আমি খেতে মানা করেছি? সেই জন্য তো ভেবেই আমার হাঁড়ি ছোট করে নিয়েছি। মা? হ্যাঁ ও মা, বল। তোমাকে যে লুকিয়ে চুরিয়ে 5,000 টাকা জোগাড় করে দিলুম, কই আংটিটা তো দিলে না এখন আমাকে। ও এখনো দিইনি, দেবক্ষণে দেবক্ষণ। দেবক্ষণে মানে? আমার আংটিটা এখনই চাই। এক্ষুনি আমি কি করে দিই? আংটিটা তো এখনো আনিনি বাবা। আনোনি? আনিনি মানে? তুমি আমাকে টাকাটা দাও, আর কার কাছে বন্দুক দিয়েছো বলো, আমি এক্ষুনি টাকা দিয়ে আংটিটা নিয়ে আসছি। তোকে বাবা দেবে না, ওই শৈশবতের ব্যাপার আছে, আংটিটা তোকে দেবে না। আমি অত শত বুঝি না, আমার আংটিটা আজই চাই। তুমি যেখান থেকে পারো, যেমন করে পারো, আংটিটা এক্ষুনি দাও।
আরে ঠিক আছে বাবা, আমি দেখছি। গেছে 5,000 টাকা গেছে তো? আমাকে মিথ্যে কথা বলা? তোমার মায়ের ওই সবজি ব্যবসা আর সোনার দোকানে গিয়ে সোনা গালানো দুটোই সমান। তোমার মাকে আমি হাড়ে হাড়ে চিনি। তুমি ছেলে হয়ে কেন যে তোমার মাকে চিনতে পারলে না? দেখ, আমার আঁচল ধরছো কেন? আমাকে বকছো কেন? এখন তাহলে আমি কি করি বলো তো? গলায় গামছা দিয়ে টাকা আদায় করে নিয়ে আসবে, না হলে তোমার খবর আছে। মা গো, পায়ে কি যন্ত্রণা, মনে হয় আমার পা দুটো যাবে। উফ উফ, মা গো, মনে হয় আমি প্রতিবন্ধী হয়ে যাব। আহ বৌমা, একটু ঘুমাবার চেষ্টা করো তো। আমি তো তোমার পা টিপে দিচ্ছি, দেখবে আস্তে আস্তে ঠিক যন্ত্রণা তোমার কমে যাবে। না মা, আপনি আমার পায়ে হাত দেবেন না, আমার পাপ হবে যে। কেন কেন পাপ হবে? তুমি যদি আজ আমার মেয়ে হতে, আর মা হয়ে মেয়ের পায়ে হাত দেওয়া কি পাপ হয় বুঝি? আর ছেলেটাকেও বলি হারি, আজকেই নাইট ডিউটি যেতে হলো। মা, মা, হ্যাঁ, আপনি মার্কেটে যাননি? তোমাকে ফেলে আমি কি করে মার্কেটে যাই বলো? এখন কেমন আছো বৌমা? আপনার ঋণ যে আমি কি করে শোধ করব, আমি যে ঋণী হয়ে গেলাম মা। সত্যি তুমি আমার ঋণ শোধ করতে চাও মা? মানে? না মানে, খোকার কাছ থেকে আমি যে 5,000 টাকাটা নিয়েছিলাম বন্ধকি আংটিটা ছাড়াবো বলে, বাজারটা খারাপ থাকায় আমার কিছু টাকা দেনা হয়ে গেছে, তাই ওই খোকার 5,000 টাকা পাওনাদারদের আমি দিয়ে দিয়েছি। তুমি যদি আমার খোকাকে একটু... ঠিক আছে মা, আপনাকে চিন্তা করতে হবে না, আমি আপনার ছেলেকে ম্যানেজ করে নেব। এই, কোথায় যাচ্ছ? আরে বাবা, কালকে তো মায়ের থেকে আংটিটা নেবার কথা ছিল, নাইট ডিউটি পড়ে যাবার জন্য তো নিতে পারলাম না। যাই, এখন গিয়ে নিয়ে আসি। শোনো, এখন যেতে হবে না, এখানে বসো। কি ব্যাপার বলো তো, হঠাৎ এত আদর করছো? কেন, তুমি বোঝো না বুঝি? তোমার মার থেকে আংটিটা আমি নিয়ে এসেছি। সত্যি? সত্যি। কই দাও? চলো। এই ধরনের ভিডিও দেখার জন্য
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করতে কিন্তু ভুলবেন না, কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। একটা লাইট, ক্যামেরা, ওকে। অ্যাকশন। প্রতিটা মানুষের স্বপ্ন দেখার অধিকার আছে। তুমি পারবে সেই স্বপ্ন দেখাটাকে বন্ধ করতে? স্বপ্ন সত্যি করা অতটা সোজা নয়, তার জন্য নিজের উপর রাখতে হবে বিশ্বাস এবং ধৈর্য। সেটা কি আছে তোমার? কাট কাট। প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার। আচ্ছা বলুন স্যার। সাহেব কোথায় সাহেব? সাহেব তো এখন এসে পৌঁছায়নি। এটা কাজ হচ্ছে না ছেলে খেলা হচ্ছে? আমি কি তাহলে এখানেই প্যাক আপ করে দেবো? আমাকে একটা সুযোগ দেবেন? সুযোগ? কিসের সুযোগ? সুযোগ কি গাছের ফল যে তোকে পেরে দিয়ে দেবো? এর আগে কোথাও কাজ করেছিস? প্রমাণপত্র আছে, দেখাতে পারবি? আপনাদের মতন লোক একটাই শব্দ করে, প্রমাণপত্র। আমাকে যদি কেউ অভিনয় করার সুযোগ না দেয় তাহলে প্রমাণপত্র দেব কোথা থেকে? ছোটবেলায় আমার স্বপ্ন ছিল বড় অভিনেতা হব, কিন্তু সেই সুযোগ আমাকে কেউ দেয়নি, আমি গরিব বলে। নিজের পায়ে কবে দাঁড়াবি? কেন, কার পায়ে দাঁড়িয়ে আছে? হিরোর মতন ডায়লগ দিচ্ছিস? আমার এই ট্যালেন্টটাই আছে। তবে তুই অভিনয় জগতে প্রবেশ কর। কে দেবে সুযোগ? একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে আপনারাও যদি অভিনয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।